হাই এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত 10:30। যাচ্ছিলাম হচ্ছে বাবার একটা চাবি দিতে অফিসের ওখানে। বাবার একটা কালিক গাড়ি ছিল, দিয়ে যেতে গিয়ে মাঝ রাস্তায় ধারাম করে এক কাছার ইট ছিল আর গাড়িটার মধ্যে টালও কাটছিল। দিয়ে অবস্থা এখন দেখো কতগুলো আমি সেবক আর সেবিকা রেখেছি, আমাকে যত্ন করছে। যত্ন আর আমার মা তো কিনেই বাঁচাচ্ছে। আমার দাদা প্রচুর ভালো, এমনিতে রক্ত থেকে খুব ভয় পায়, কিন্তু এখন ভয় পাচ্ছে না। ঠিক আছে, কি করা যাবে, বরফে আরাম লাগছে। বন্ধ করে দিচ্ছি। কিছুই বুঝলে না তো যে কোথা থেকে কি হয়ে গেল। অ্যাকচুয়ালি দিনটা ছিল 8ই মার্চ। আমি অফিস থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি, মোটামুটি 6:30 কি 7:45 নাগাদ। তারপর আমি টিফিন সেরে বসলাম, গল্প করছিলাম মায়ের সাথে। তারপর বাবা আস্তে আস্তে বাজি দিল হচ্ছে 8:30 কি 9:45। তখন বাবা এসে জামা কাপড় ছাড়ছে, পকেটে দেখছে যে বাবা একটা অফিসের চাবি নিয়ে চলে এসছে, মানে বাবা যেখানে কাজ করে সেখানকার চাবিটা বাবা ভুল করে নিয়ে চলে এসেছিলো। তো বাবা আমাকে বলছিল যে দেখ, এরকম ভুল আমার কখনো হয়নি, আমি তো চণ্ডীদাসে গেছিলাম, চণ্ডীদাসে গিয়ে আমি খুচরো টাকাও পকেট থেকে বার করেছি, কিন্তু আমার পকেটে যে চাবিটা আছে আমি দেখিনি। আমি যদি দেখতাম যে চণ্ডীদাসে গিয়েও আমি আবার চণ্ডীদাস থেকে সাইকেল করে চলে যেতাম ওম পূজা, ওখানে গিয়ে আমি আবার চাবিটা দিয়ে আসতাম, কিন্তু কী করেছে এত বড় ভুল করে দিলাম আমি বুঝতেই পারছি না। আমি তখন বাবাকে বলেছিলাম যে দেখো বাবা, এটা কোনো ভুল নয়, আমি ঠিক আছে দিয়ে চলে আসছি। বাবা বলছিল না ছাড়, তুই কেন যাবি, আমি দিয়ে আসছি চাবিটা দিয়ে। অনেকবার বলার পর আমি বললাম যে ঠিক আছে তুমি বাদ দাও, তুমি বসে বসে এখন টিফিনটা করো, আমি গিয়ে চাবিটা দিয়ে আসছি। তো অনেকক্ষণ বলার পর বাবা রাজি হলো যে ঠিক আছে না, তুই নিয়ে যা চাবিটা, তাহলে আমি আবার ফোন করে দিচ্ছি আমার বন্ধুকে বলে দিচ্ছি যে আমার মেয়ে যাচ্ছে, তাহলে ওরও সুবিধা হবে। আর এক কাজ কর, তুই যাওয়ার সময় আমার কিন্তু অফিসের চাবিটা মনে করে নিয়ে যাবি, তার সাথে আমার ফোনটাও নিয়ে যা, তাহলে কল লিস্টে দেখবি ওর নাম্বার আছে, তো তুই ওকে ফোন করে মানে চাবিটা দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, তুমি যেমন বলছো সেরকমই হবে। বাবা বললো এক কাজ কর, তোকে অম্বুজা পর্যন্ত যেতে হবে না, তুই মোটামুটি ওই কবিগুরুর ওখানে বলে দিচ্ছি আমি বন্ধুটাকে, তো ওখানেই ও চাবিটা নিয়ে নেবে। এবার আমি সেই মতো বললাম ঠিক আছে। আর ওনার আসার কথা ছিল হচ্ছে 9:30 সময়। তো যখন 9:15 বাজে তখন আমি মাকে বললাম মা তাহলে আমি এখন বেরোচ্ছি। দিয়ে মা বললো ঠিক আছে বেরো। দিয়ে বাবা আমার স্কুটিটাও বাইরে বার করে দিল, বাবা তখন টিফিন করছিল। আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি রাস্তায় যখন গেছি, এমন করে আমি কাছারটা খেলাম না, আমি নিজেও বুঝতে পারিনি যে এত জোরে আমি পড়ে যাবো। একটা ইট ছিল, ইটের ওপর প্রথমত গাড়িটা মানে একটা সামনের চাকাটা চেপে গেছিলো। আর আমার গাড়িতে এখন একটা প্রবলেম হয়েছে, যেটা ব্রেক করলে পিছন চাকাটা পুরো ঘুরে যাচ্ছে, সেরকমই ব্রেক করেছি আর পুরো চাকাটা স্কিড করে গেছে। ব্যাস গেলাম ধাপাস করে পড়ে। কদিন আগেই আমার গাড়িটা পুরো সার্ভিসিং করানো হলো, আবার সেই একই সমস্যা। দাদা তো পরে বলছি তোমাদেরকে, আগে সেই ঘটনাটা বলেই। তো ওরকমভাবে কাছার খেলাম বহুত জোর। তার সাথে ওখানে একটা লেডিস পুলিশ ছিল, মানে লেডিস পুলিশ ছিল না, উনি যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিলেন, আমি ওখানে পড়ে গেলাম। এবার উনি সাথে এলেন, দিয়ে 4-5টা লোক এলো ওখানে। দিয়ে আমি বললাম যে আমার খুব মাথাটা এবারে ব্যথা করছে, জল দাও জল। আর ওখানে একটা কলসির মধ্যে ঠান্ডা জল রাখা ছিল, ওই জলটা সবাই মিলে আমাকে দিল, হাতে দিল, পায়ে দিল, বারবার জিজ্ঞাসা করছিল কোথায় ব্যথা। আসলে কি হচ্ছে, গাড়িটা পড়েছে এক জায়গায়, আমি ছিটছিটে পড়েছিলাম আরও অনেকটা এগিয়ে, তার জন্য এতটা লেগে গেছিলো। দিয়ে সবাই ফ্ল্যাশ দিয়ে আমার মুখটা দেখছিলো, তখন আমি ক্যামেরাটা বার করে মুখটা দেখলাম, ভাবলাম হয়তো অল্প লেগেছে, আর রোডের যে পিচের কালোটা সেইটা আমার কপালে লেগে আছে। কিন্তু এখন বুঝলাম না, সেরকম কোনো কিছু নয়, এটা অনেকটাই মানে পুরোটাই কালো হয়ে গেছে জিনিসটা, ঘরে এসে বুঝলাম। দিয়ে তখন মানে যখন আমি ওখানে বসে আছি তখন দাদাকে ফোন করলাম। আমি তো আর চাবি দিতে যেতে পারছি না বাবার বন্ধুটাকে। দাদাকে ফোন করে আমি হালকা করে বললাম যে আমার একটুখানি লেগেছে, তুই আয়। দাদা অফিসে ছিল। দিয়ে দাদা তড়িহড়ি করে দরজা বন্ধ করে, দাদার কাছে 4 চাকাটাও ছিল, বাইকটাও ছিল, বুঝতে পারছিল না, ওর মাথা খারাপ হয়ে গেছিলো যে বাইক নিয়ে যাব না 4 চাকা নিয়ে যাব, কী হলো, বোন তো এমনি ফোন করবে না আমাকে, ওর নিশ্চয়ই ভালোই লেগেছে, তার জন্য ফোনটা আমাকে করেছে। দিয়ে ও তড়িহড়ি করে বন্ধ করে এসে রাস্তায় আমার খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ঠিকমতো লোকেশনটা বলতেও পারছিলাম না, আমার পেনটা এত হচ্ছিল, মানে কোথায় কাটেনি, 2 পায়ে 2 হাতে মুখে সব চারিদিকেই আমার কেটে ফুটে গেছিলো। দিয়ে প্রচণ্ড পেন হচ্ছিলো বলে ঠিকমতো বলতেও পারছিলাম না। যাই হোক খুঁজে লাস্ট পর্যন্ত এসছিলো। দিয়ে তখন আবার যে পুলিশ ম্যাডামটা ছিল উনি আবার ধরে দিলেন। গিয়ে আমি আবার গাড়িতে বসলাম, দাদা বড় গাড়িটাই নিয়ে গেছিলো 4 চাকাটা।
দিয়ে গাড়িতে বসলাম। তারপর আবার ওখান থেকে সমীর কাউকে ডেকে পাঠানো হলো যে আমার স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাবার চাবিটা দিতে হবে ওই লোকটাকে। ওই লোকটা বারবার ফোন করছিল, ওই লোকটা একবার ফোন করেছিল, আমি মিডিলে বলেছিলাম যে হ্যাঁ আমি আসছি, মানে আমি তখন পড়ে গেছি, কিন্তু তখন আমি তাও বলেছিলাম যে আমি আসছি, আপনি 10টা মিনিট দাঁড়ান। দিয়ে আবার সমীর কাকু গিয়ে চাবি ঠাবি দিল। আর এদিকে দাদা আমাকে নিয়ে চলে এলো হচ্ছে প্রথমে সেপকো, মানে ফার্স্ট এড করানোর জন্য। তো সেপকোতে একটা দোকানে বললো যে না এরকম এটা প্রচুর জোরদার লেগেছে, এখানে ফার্স্ট এড করানো যাবে না। তো ফার্স্ট এড করানো যাবে না যখন বললো, তখন বললো যে আপনি এক কাজ করুন, আপনি চলে যান আমাদের মেন হসপিটালে, মানে ডিএসপি হসপিটালটাতে। তো ওখান থেকে কাকার দোকানটা একদম সামনে ছিল, সেপকো থেকে কাকার দোকান দিয়ে কাকাকে তুললাম। দিয়ে দাদা কাকাকে বলছে তাড়াতাড়ি বন্ধ করো, বোনের লেগেছে। কাকা তো বুঝতে পারছে না যে বোনের আমার লাগলো কী করে, তাহলে মনে হয় ঘরে পড়ে গেছি। কাকা তো অত জানে না যে বাবা চাবি নিয়ে যেতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। তো কাকা বলছে কী করে হলো, কখন পড়লি। দিয়ে আমি কিছু কথাবার্তা বলিনি। আর তার মধ্যে আবার মাও ফোন করেছে। মা বলছে হ্যাঁ রে তুই এখনও চাবি দিসনি, তুই কোথায় আছিস। ওই লোকটার কাছে আমার মায়ের নাম্বারও ছিল, কারণ আমার মায়ের নাম্বারটা প্রচুর পুরনো নাম্বার। তো আমার বাবা এই নাম্বারটা হয়তো আগে দিয়েছিল, দিয়ে ওই নাম্বারটা ফোন করে বলেছে যে কই আপনার মেয়ে তো এখনও আসছে না। তখন মা বলেছে যে আপনি একটু এদিক ওদিক দেখুন, আমার মেয়ে পৌঁছে গেছে। দিয়ে মা আমাকে তখন ফোন করেছে। দিয়ে আমি বললাম মা একটুখানি আমার লেগেছে, তো আমি চাবিটা দিয়ে দিচ্ছি। তখন মা বুঝতে পেরে গেছে যে আমার গলাটা একটু অন্যরকম ছিল, ব্যথা পাচ্ছিলাম। তো তখন মা বুঝতে পেরেছি যে কী হলো করছিল। তাহলে সেরকম কিছু হয়নি, অল্পর ওপরেই লেগেছে, ফার্স্ট এড করিয়ে আসছি। দিয়ে ওখান থেকে সেপকো থেকে বেরিয়ে আমরা চলে এলাম চণ্ডীদাসে। তোমার যে ইয়েগুলো আছে না মেডিসিনের দোকানগুলো, ওখানে ফার্স্ট এডটা করিয়ে নিলাম। ফার্স্ট এড করিয়ে যখন ঘর আসছি সেরকমভাবে ফার্স্ট এড করেও নি, শুধুমাত্র হালকা ডেটল দিয়ে শুধু মুছে দিয়েছিল, তারপর ওপর মুছে দিয়েছিল। দিয়ে ঘরে এসে তো পুরো রক্ত সবাই দেখতেই পেয়েছে। মা তো কান্নাকাটি জুড়ে দিয়েছিল। মানে আমি এর জন্যই বলতে চাই না, মানে একটুখানি হলেও না সবাই খুব প্যানিক করে, খুব ভয় পেয়ে যায়। তো ভাবলাম যে তাহলে ঘরে এসেই দেখবে, ঠিক আছে। দিয়ে ওই তো খেলাম কাছাড়, ওই হয়ে গেল সারা দিনটা। আর তারপরের দিন তো যাওয়ার কথা ছিল দাদার কলকাতা, কোনো কাজটাই হলো না। আমি এদিকে পড়ে থাকলে তো ওইদিকে অফিসটাও বন্ধ হয়ে যাবে, মানে 9 তারিখ আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলো না কলকাতা। এতক্ষণ আমি আমার একটা বৌদির সাথে কথা বলছিলাম ভিডিও কলে, তো ও দেখেও পুরো অবাক যে কোথা থেকে কি হয়ে গেল, তুই কখন কাঁচা গেলি, তুই আমাকে বললি না কেন। অ্যাকচুয়ালি আমি যেখানে কাঁচারটা খেয়েছি মানে পড়ে গেছি, ওখান থেকে বৌদির বাড়ি ছিল একদমই সামনে। আমার মাথায় কিছুই ছিল না যে কাউকে ফোন করবো কিংবা কিছু। তো আমি কাউকে কিছু বলিও নি, কিছু না। আর আমি মানে কোনো প্রবলেম হলে না কাউকে বলতেও চাই না। ঘরের প্রবলেম হলে আসলে অন্য সবারই প্রবলেম হবে এটা শুনলে, তার জন্য আমি ভাবি না, যদি নিজে ঠিক করে নিতে পারি তাহলে সেটা সবথেকে ভালো ব্যাপার। এবার বৌদিকে যখন ফোন করেছি তখন তো দেখলো এই অবস্থা, মা দেখাচ্ছিল ভিডিও কল করে। দিয়ে ওরা তো চলে এলো কিছুক্ষণ পর, সব নাচতে। আর এই যে বৌদির মাইয়া আমাদের বিয়ারানি, ও আবার নতুন জামাও পরে এসছে। এখন পেশেন্ট মানুষকে দেখতে আসছে, সেভাবে নতুন জামা পরে এসছে। কী আর বলবো বলো, মানুষ হবে না, জীবনেও মানুষ হবে না এরা। তো যাই হোক সবাই দেখতে এসছে, দেখতেই আসার নাম তো না, বাপরে খুঁটি করে পাটাকে আমার মানে যা খুশি তাই করে দিচ্ছে সবাই মিলে। বাপরে এবার খুঁটছে, ও খুঁটছে, পায়ে যেগুলো মোটা কালো হয়ে আছে না সেগুলোকে ধরে খুঁটছে। এবারে দেখো মজা লাগছে, হাত দিতে আমার খুব মজা লাগছে। মহা শয়তান দুই ভাই বোন। আমি কি করলাম? আরে সামনে দিচ্ছে, এখানে বুঝতে পারছি না কোথায় দেবো। এটা কি চুপচাপ চালাবো না অফ থাকবো? এবার শুরু করতে গল্প শুরু কর। এবার হয়েছিল নাকি এই এত ভাবে লাগতে পারে পড়ে গেছে তো তুমি কাল রাতে যদি এইভাবে কি করে লাগে কে তুলে দিল কে? তুলে নিয়ে লোকে তুলে দিতে আসছিল। এবারে ও তো বলছে না বিজনে কোথায় থাকে, ও লোকে জিজ্ঞাসা করছে বিজনে কোথায় থাকে, তাহলে দিয়ে যাবে বা কেউকে ডাকবে। তখন বলেছে রানাকে চেন, ও বলছে বিজনে থাকি, বিজনে কোথায় থাকি আর বলছে না। তখন বলছে রানাকে চেন, বলছে হ্যাঁ রানাকে চেন। দিয়ে রানাকে ফোন করতে যাচ্ছি, দিয়ে তখন ও বলছে না আমি দাদাকে ফোন করেছি, দাদা এটা ছোটখাটো নয়, সবসময় ইয়ার্কি করিস না সব জিনিস নিয়ে। কাল রাতে তো এসে করানো দরকার ছিল সঙ্গে সঙ্গে। এসে মানে কি ও তো ব্যথায় ছটফট করছে, যে আনতে গেছে সে ওর মুখ দেখে ও মানে ও নিজেও ভাবতে পারছে না। এখন এসে
সে তো লোক আসবেই, হ্যাঁ। আর পড়ে গেছি এই প্যান্টটা না হাঁটু আরো চলেছে আস্তে আস্তে একদম এই যে পড়ে চলে গেছে পিসির হাঁটু না তোমার হাঁটু? 9:20 বাজে। হেলমেট পরিনি তার জন্য মুখটা গেছে 9:20 বাজে। দেখ, কোনোদিন তোমার পিছনে ভুলে যায় না। আগুনের পোশাক কোথায়? আরে বাবা, তোদের ঘরের আগে তোদের ঘর থেকে বেরোলো যে রাস্তা ধরে আমি যাওয়া আসা করি তুই তো ওখান থেকে আমাকে ফোন করিস না দুপুরটা। কাউকে ফোন এই কি স্পেশালিস্ট বিট্টু? দেখ এদিকে দেখ কি কাকা। করছে, দেখ এদিকে নিয়ে আয় ছেঁচাটাকে সব পাউডারটা উড়িয়ে দিল এতটা পাউডার ছিল অপারেশন সাকসেসফুল। কাকর বাকর ঢুকে আছে কিনা? হ্যাঁ, কাকর তো দেখলাম। মেরে দেবো মুখে এবারে এগুলো দেখি কি রে বাবু আর করিস না বাবু, কি জানি ফালতু ছিল দেখি দেখি ডাক্তারবাবু একটু দেখি। ডাক্তার অশিক্ষিত ডাক্তার আছে না ডুপ্লিকেট সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট বিহার থেকে এনেছে। জান দে। ওকে জানতে রে ডাক্তারবাবু কতক্ষণ মুখ হাত ছড়াবে না, দেখি ডাক্তারবাবু একটু থেকে থবড়াটা দেখি বার করতে না ঘর থেকে দেখি দেখি এইদিকে। অঙ্কনের মায়েরও হিংসা হচ্ছে, বলছে কত ঘুরে বেড়াচ্ছে সবাই। মানে আমি ওখান থেকে চলে এসেছি, ওরা তো পারছে না। এই ডাক্তারবাবু, হ্যাঁ এই, ইয়েতে কি বলে ডাক্তারখানার ইয়েটাকে কি বলে, ক্লিনিক ক্লিনিকে ফোন সাইলেন্ট করতে হয় জানিস না? ওই তো ডাক্তার রে তো ডাক্তার করবে না? ডাক্তার কেন করবে? পেশেন্ট কখন ডাকবে? এ ও ফোনের কভার অপারেশন করতে চলে গেল। জান দে। জানতে হবে জানতে এই জানতে কত শিখেছিস রে বাবা বাবা বলছে এ ভাই এটা আমার চলে যাবে গল্প হয়ে যাবে। ওই ফোনটা কে ফোন করে এখানে জানিয়ে আমার। আরে মাই প্যান্ট রাখা আছে ভাই। পরে নে তুই তুই পরে নে মানে প্যান্টটা গেঞ্জি ইজ্জত গাজিয়ে উড়িয়ে দেবে ও। চলো ডাক্তারবাবু অপারেশন করে ক্লান্ত, আমি থেকেই যেতে হবে, ছেড়েই যেতে আবার শনিবার। ও যেদিনই আসবে সেদিনই ওর কাজ থাকে। শনিবার চিলি বেবি কোন ভালো হবে, কি করে কাজ করে যায় কে জানে। ভালো হবে, তার আগে মালিকে দেখতে আসবে না। শনিবার কালকেই শুক্রবার। আসো আমি আবার ভুলেও গেছি। কালকে ডাক্তার দেখাবো, পরশু দিন আবার দেখতে আসবো। ডাক্তার কি বলেছে শুনতে আসবো। সামনে নিলে তো হ্যাঁ কি দুটোতে ওগুলো আছে? তাহলে একটা নিয়ে যাও। পেশেন্ট নিজেই ওষুধ লাগাচ্ছে। একটু কেরামতি করে দিও। না কেন খেয়ে নেবে ওরা? নাটক করছে সব নাটক করছে সব খেয়ে নেবে গো তাহলে নিয়ে তো যদি বলো খারাপ লাগছে খেতে ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই নিজে কি নিয়ে যাবি নিজে এরকম বানাস? দেখি কি খাবার রান্না হয়েছে, একটু খোল, একটু খোল। কি খাবার দাবার কি খাবার? না হান্ডি চিকেন, দেখতে দাও। কান্ডি চিকেন। দই বড়া, अंडा करी, হ্যাঁ, তাই একবার अंडा करी। এইটা বেশি করবে আর এটা এইটা ঘুরে গেলে ভালো মাস্ক পরে ঘুরে বেড়াতে পারবো উফ, এইটা মাছ কি তুই এইভাবে বল? না না চশমা পরে হয়ে যাবে। মার্কস ও এই খেন্ডে পড়বে। ঠিক আছে শোনাই না এই চোখটা বেঁচে গেছে, এটা জানিস? হ্যাঁ বলছি তো ঠান্ডা। তোর কোনো সেন্স নেই, ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলি, আবার পিঠ দেখা পিছন দেখাচ্ছিস। তুই সরে গেলেই তো হয় আমি কোন দিকে সরবো? এদিকে শুনলেই তো না, ক্যামেরাম্যানের একে হাত কাঁপবে, আমি ধরে আছি ক্যামেরাটাকে। জান দে। এইটুকু ব্যাস, এর বেশি আর না। সোফাতেই টাকা শুরু নিচে যাবে না এ নিচে নিচে টেনে এসে চল বলে করে নিচে নামিয়ে দিয়ে আসবি আমাকে চল করে করে নিয়ে যা, করে করে নিয়ে যা। কাল দেখে নেবে, আর রিপোর্টটা পেয়ে গেলে না প্লেটটা নিয়ে নেবে। প্লেটটা নিয়েও সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো যায়, মানে এইভাবেই রেডি হয়ে বেরোবে। প্লেট নেবে কি বলো তো, ওরা কেন? বলবে। কারণ যদি অসুবিধা একেবারে হয়, হ্যাঁ বলে দেবে তারা। তুমি তো ওখানে সাবস্ক্রাইব করে বলে দেবে তাহলে কি বলো তো, মানে তোমাকে আবার একটা সিঁড়ি ভাঙতে হবে না। অসুবিধা হবে। দিয়া কত লম্বা লাগছে রে। হ্যাঁ, দিয়া লম্বা। এই চটিটার কথাই বলতে চাই। তোর মোটা দাদু তোকে অত সুন্দর ভাবে চলে আস না হ্যাঁ পড়ে যাস না আবার। দিয়ে কাকে দেখেছে, বলেছে ওই যুগ ওই নাতনিটার মতন দেখতে। দিয়ে আমি
দিয়া বলছে তুমি কি করে বুঝলে? আমি দিয়ার কথাই বলছিলাম। দিয়া কি হাসি, কি হাসি বলছি তো আমার নাতনিটার মধ্যে বাবা দিয়ার হাসি ধরছে না বাবা, এ ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে বলছে দি নামটার মনে পড়ছে না। আমি বলছি দিয়া, বলছে তোমার কি করে মনে পড়ে গেল? বলছে আমি দিয়াকেই বলছি। তোকে বউ বিয়ে করে। ঠিক আছে দিয়া সুন্দরী, দিয়া দুটো লম্বা হয়েছে, আমারও দুটো লম্বা হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ আমারও একটু হয়েছে, আমার একটু হয়েছে। বেশি চুলটা লম্বা হয়েছে। আমি বলছিলাম দিদিভাইকে বলছিলাম কেটে দেওয়ার জন্য, দিদিভাই বললো না নষ্ট হয়নি তো দেখা। আমার কি বলতো একদম ঠিক হয়েছে, এখন শুধু খাই তো পুরো বিয়ে মানে একটা পুরো ডেলি ওর। দিয়ারটা অনেক বড় ছিল, ছোট হয়ে গেছে। তা ভাবিস না তোকে কম ইয়ে করে, লোকের সাথে ইয়ে করে, কে যাচ্ছে কোন মেয়ে যাচ্ছে, হ্যাঁ কার মেয়ে যাচ্ছে, তুই কার মতন ঘরে এসে বলবি। ওকে যেমনি বলবে ওই মেয়েটা গেল ওরকমই ও দেখতে। এখন আবার তোকে নিয়েই করছে। পিসিকে জ্বালাবি না কিন্তু আমি বলে দিচ্ছি। না জ্বালাতে শিখেছে। চুপ করে থাকে না চুপ করে থেকে ডাক্তারটা কাজেই দেখে নিব। চুপ করে থাকে, ব্যথা হলেও বলবে না যে ব্যথা। নিজেরটা দেখাবে। এখন তো আমার কোনো কাজই নেই, যদিও আমার বাঁ হাতে ব্যথা, তবুও মা আমাকে 3 বেলা করে খাইয়ে দিচ্ছে। আসলে কোনো একটা মুহূর্ত ছাড়তে চাইছি না যে মেয়েটা হাতে ব্যথা পেয়ে যাবে আবার, তাহলে আমি খাইয়ে দিই। বাঁ হাতে একটুখানি বেশি লেগেছে, ডান হাতে লেগেছে বাঁ হাতের তুলনায় একটুখানি কম, মানে বাঁ হাতে এতটা লেগেছে যে হাতটা ফুলে আছে। আর প্রত্যেকটা হাতের আঙ্গুলের যে হাড়গুলো আছে না, একদম মানে মুঠো করার জায়গাটা, ওখানে প্রত্যেকটা হাড়েই লেগেছে, 4টে 5টা ওখানে মানে গোল 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 হয়ে আছে, আর রক্ত বেরিয়ে গেছিলো। আমি এখন এসে বসলাম হচ্ছে বাইরে ঘরে, আর বাবা তো যখনই আমাকে দেখছে তখনই প্রায় কাঁদবো হয়েই যাচ্ছে, যে বাবা বলতে যাচ্ছে যে আমার জন্য সবটা হলো, আমি বেকার তোকে বললাম, আমি কেন তোকে রাত 9টার সময় ছাড়লাম, এটা বলো কোনো কথা হলো? আমি যাব না, বাবা এই মাত্র জাস্ট এসছিল, আর আমি ওর কী করে বাবাকে পাঠিয়ে দিই, বোঝেই না। আমি বললাম দেখো বাবা, যদি তোমার বাবা হতো এটা, তুমি যদি আমার জায়গায় থাকতে, তাহলে তুমি কি এটা করতে? আমি যেটা করছি সেটাই তুমি করতে। কিছুতেই বুঝছি না, যতবার আমার সাথে দেখা হচ্ছে আমাকে দেখছে আর আসছে আর বলে যাচ্ছে। পায়ে আগের দিন হাত দিচ্ছিলো, আজকে বলছে আগের দিন কত সুন্দর তোর পায়ে হাত দিয়ে খেয়েছিলাম, আজকে তোর পায়ে হাত দিতে পারছি না, দিয়ে কষ্ট মানে ভেতর থেকে বাবার কষ্টটা ফুটে আসছিলো। আর এখন মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে। দাদা ফোন করে বললো যে কি খাবি না খাবি, আমার এখন কিছু আনতে হবে না, কারণ বাইরের টক ঝাল এইসব খাবার খেলে না আমার মনে হচ্ছে এটা পেকে ঠেকে যেতে পারে, কোনো রিস্ক নিতে পারছি না আমি। আর আজ থেকে তো আমার এখন কয়েকদিন অফিস ছুটিই হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার তো ভোট আছে, মানে পরপর কয়েকদিন আমার অফিস ছুটি। সেই আশা করছি যদি মঙ্গলবার ঠিকঠাক হয়ে যায় তাহলে মঙ্গলবার যাব হচ্ছে অফিসে। মঙ্গলবার থেকে যেতেও হবে, ওদিকেও নাহলে আবার খুব প্রবলেম হয়ে যাবে আমি অফিসে না গেলে। তোর মাছ জন্য কিনে নিয়ে আসছে, তোদের নামে তোদের তো তোর পয়সা নিয়ে আসবে। এটা তো নোংরা দেখতে হবে। কারেন্ট নেই আয়া। अरे हमारे लगता ना अगर वो दिखते उल्टे रखते हैं ঠান্ডা পড়েছে বলে ঠান্ডা লাগছে এত। ঠান্ডাটা আছে না, আমিও আঙুল দিয়ে ধরে রাখতে পারছি না, কোনো না, কোনো অসুবিধার দরকার নেই, আর বেশি আরামেরও দরকার নেই।
ঠান্ডা লাগলে বলবি না? লাগছে রে। বল, ঠান্ডা লাগছে, আমার গান করছি, হ্যাঁ আমার গান করছি। এখন চলছে তো আমার রাত্রেবেলার ডিনার। আগের দিন মানে 8 তারিখে যেদিনকে আমার এই কাণ্ডটা ঘটেছিল সেদিনকে তো দাদা খুঁজে বেড়াচ্ছিল রাত্রেবেলা বোনকে কী খাওয়াবে বারবার বলছিল জোম্যাটোতে অর্ডার দিচ্ছি। আর মা যখনই বলছিল না বাইরের খাবার খাওয়াস না, ভালো না, তখনই ও মানে রেগে যাচ্ছিল। দিয়ে আমি বললাম এক কাজ কর, তাহলে স্যান্ডউইচ বানিয়ে দে। এখন কী আর বানাবি, তখন রাত 11:30 বাজে। এইসব কাণ্ড হতে 11:30 বসে 11:30 বেজে গেছিলো। তখন আবার দাদা স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছে, তো মাও তো সকাল থেকে খাওয়াচ্ছে। এবার কাকার হিংসা হচ্ছে, কাকা বলছে তুমি খাইয়ে দিলে, ছেলেটা খাইয়ে দিল, তাহলে আজকে রাত্রেবেলা আমি স্যান্ডউইচ বানিয়ে ওকে খাওয়াবো। দিয়ে কাকা সত্যিকারে ভুলেই গেছে এসে, মানে দোকান থেকে যখন এসে তখন ভুলে গেছে স্যান্ডউইচ খাওয়ানোর কথা। তাই জন্য মা চাও বানিয়েছিল, ওই চাওটাই এখন খাওয়াচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে বেশি বসবো না, ওষুধ খেয়ে আমি শুয়ে পড়বো। কারণ মানে এটা শুকাচ্ছে তো, শুধুমাত্র পাউডার দেওয়া হয়েছে নিউজপ্রিন্ট পাউডারটা, তো যত শুকাচ্ছে তত মনে হচ্ছে ভেতর দিক থেকে টানছে। আর ব্যথাটা মনে হচ্ছে যেন পুরো আগুনের মতন কীরকমভাবে জ্বলছে, পুরো লঙ্কা বাটা মনে হচ্ছে আমার প্রত্যেকটা ব্যথা। আমি জল নিইনি, কিন্তু জল নিলে আরও বেশি জ্বলছে।